69-এর গণ অভ্যুত্থানেও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সাধারণ ছাত্রছাত্রীদের আমি এই পরিমাণে দেখিনি। তবে 69-এ শ্রমিকের অংশগ্রহণটা ছিল, এইবার শ্রমিকের অংশগ্রহণটা নেই। দ্বিতীয় কথা হলো, প্রথমেই এদেরকে মোকাবেলা করার জন্য ছাত্রলীগকে নামিয়ে দেওয়া হলো এবং হোন্ডা বাহিনী, হেলমেট বাহিনী দিয়ে কি ধরনের বর্বর অত্যাচার চালানো হয়েছিল এটা একবারে ভিভিডলি আমরা ইয়েতে দেখেছি, প্রত্যেকটা লাইভ ইয়েতে দেখেছি। কিন্তু লক্ষ লক্ষ ছাত্রের সামনে ধূলিসাৎ হয়ে গেল, তারা উধাও হয়ে গেল, কানে ধরে উঠবস করে পালিয়েও বাঁচতে পারল না। তারপরে সরকার পরিস্থিতি বেকায়দায় চলে যাচ্ছে দেখে আরও কতগুলো কমেন্ট করেছে, খুব উস্কানিজনক কমেন্ট। তারপরে সেনাবাহিনী নিয়োগ করলো এবং সেনাবাহিনী আরও পরে পুলিশ নিয়োগ করলো। প্রশ্নটা হলো, হাজার হাজার পুলিশ ছাত্রদের মিছিল পাহারা দেওয়ার জন্য, আটকানোর জন্য, লাঠিচার্জ করার জন্য নিয়োগ হতে পারে, কিন্তু বিটিভি এবং এই ধরনের সেন্সিটিভ জায়গা সেইটা পাহারা দেওয়ার জন্য কেন পুলিশ নিয়োগ করা হয়নি? এটা কি এই উদ্দেশ্যে যে ইন্টারনেট বন্ধ করে দিতে হবে, ওর জন্য সেইখানে কোনো একটা ঘটনা সাপোর্টাইজ করে একটা ঘটনা ঘটতে পারে? মানে এই রাষ্ট্রীয় সম্পদের ক্ষতিকে আপনি কি মনে করতে চাচ্ছেন? আমি হতে পারে, পরিষ্কার হতে চাই, পরিষ্কার কি হতে পারে, কি হতে পারে মানুষের মনে এটাও হতে পারে। কোনটা? যেমন চট্টগ্রামে খবর বেরিয়েছে যে আগুন দেওয়ার জন্য একজনকে 4 লক্ষ টাকা হায়ার করা হয়েছে এবং তাকে 5,000 টাকা দিয়ে বলছে এটা করা হোক। এটা তো মানে তথ্য, গণমাধ্যমের তথ্য। সুতরাং এইটা সমস্ত কিছুই একটা সুপরিকল্পিতভাবে একটা প্ল্যানের অংশ হিসেবে করা হয়েছে কিনা আমি এটা জানা নাই, যেহেতু মানুষের মনে সন্দেহ। আমার কথাটা হলো, সরকারের কথায় মানুষ এখন বিশ্বাস করে না। সেই জন্য তদন্ত কতটুকু হবে না হবে, হ্যাঁ, বিচার বিভাগীয় তদন্ত একটা হয়েছিল 1 জানুয়ারি 73 সালের পর বিচার বিভাগীয় তদন্ত হয়েছিল 73 সালে। এইবারও এটা করা হয়েছে, ঠিক আছে, এটা হইতে থাকুক। কিন্তু একটা নাগরিক তদন্ত কমিটি আমরা আগেও করেছিলাম, এইবারও একটা গঠন করা হয়েছে। এই সমস্ত জায়গা থেকে ইন্ডিপেন্ডেন্ট ইনকোয়ারির মাধ্যমে আমরা কিন্তু জিনিসটা বের করে নিয়ে আসতে আমরা সক্ষম হব। মানুষের সামনে আপনি যে প্রসঙ্গে যেতে যাচ্ছেন ওইটা বলছি, মানুষ এখন কথা উঠেছে কোটা ইস্যু, এইটার সঙ্গে জড়িত হয়ে এসেছে হলো হত্যাকাণ্ডের ইস্যু এবং হত্যার বিচার করতে হবে। মানুষ বলছে খুনি আওয়ামী সরকার বিদায় হও। মানুষের অ্যাটেনশন ডাইভার্ট করার জন্য গতকাল শুনলাম 14 দল সিদ্ধান্ত নিয়েছে যে জামাত শিবির নিষিদ্ধ করতে হবে। 50 বছর ধরে এটা বলা হচ্ছে, আজকে এসে হঠাৎ করে এই ইস্যুটা আনাটা ভালো কথা, অসমর্থন করে। কিন্তু দ্য টাইমিং যখন এটা করা হলো, যখন মেইন ইস্যুটা অন্য জায়গায়, এটা কি ডাইভার্ট করার জন্য করা হলো? বা অনেকে বলছে যে বাংলাদেশের ভেতর দিয়ে ভারতের সঙ্গে চুক্তি অনুযায়ী রেল লাইন চলবে, অমুক চলবে, কিংবা বড় বড় জাদ্রেল, নামগুলো আমি উচ্চারণ করতে চাই না, আমার ঘৃণা হয়, হাজার হাজার কোটি টাকা পাচার করেছে এবং তাদের ধরপাকড় হচ্ছে। অ্যাটেনশন এগুলো ডাইভার্ট করার জন্য এগুলো করা হচ্ছে।